আসসালামু আলাইকুম। তো আসলে সবাই ভালো আছেন। তো মাহিরা গ্রামে আইসা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তাই এখন মাহিরা নিয়ে ডাক্তারখানা যাইতেছি দেখাবার জন্য। তো গ্রাম বাড়িতে আসছে এই সময় ভালোই ছিল, কিন্তু গ্রামের বাড়িতে এসে হঠাৎ করে অসুস্থ হইয়া পড়ছে। এই জন্য আমাদের আবার বাজার আছে বিহারপুরে, ওইখানে নিয়ে যাইতেছি এখন আপাতত দেখাবার জন্য। দেখি কি বলে, তারপর বাকিটা আপনাদেরকে জানাবো। আম্মু কি হয়ে গেছে দেখছেন? এই হলো আমাদের গ্রামের অবস্থা। গ্রামে আসলেই এরকম হয় যে সব সময় গাড়ি পাওয়া যায় না। এই গ্রামের রাস্তাগুলো অনেক খারাপ, এই জন্য গাড়ি সচরাচর এইসব রাস্তায় আসতে চায় না। আর দেখেন আজকে মেয়েটা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, আর একটা গাড়িও পাইতেছি না। এ হচ্ছে বরিশাল অঞ্চলের গ্রামের অবস্থা। আর গ্রামের এই রাস্তার অবস্থা দেখেন, এই খালকুলের রাস্তা, পাশে কিন্তু খাল। আর হচ্ছে রাস্তা এই রাস্তাগুলা এই খারাপ হওয়ার কারণে গাড়ি এদিকে আসতে চায় না। এখন একটা মেয়েকে ডাক্তার কাছে নিয়ে যাব, এখন গাড়ি পাইতেছি না, এখন হাইটে হাইটে যাইতেছি। দেখছো তোমাদের এই বরিশালের অবস্থা, গ্রামে থাকার চেয়ে একটু খাইতে। আর মেয়ের ডাক্তার দেখাইতে সে নিজেরাই অসুস্থ হয়ে গেছি। রাস্তা থুয়ে গাড়ি থেকে নাইমা এখন হাইটা যাইতেছি। কি করবো, কিছু করার নাই, গাড়িতে কষ্ট করে যাচ্ছে, হাইটা যাওয়া অনেক ভালো। রাস্তা যে অবস্থা আছে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাইবে এরকমের অবস্থা। এখন এই যে দেখেন হাইটে হাইটে যাইতেছি, গাড়ি থুয়া নামিয়া। এইবার মাহিরে কোন সময় দেখছে এরকমের ফি একদম গ্রামের রাস্তা যে অবস্থা, মানুষ চলাফেরা করাটাই অনেক টাফ ব্যাপার। হ্যাঁ, এই জন্য নামে যে হাইটে এখন যাইতেছি, খারাপ হয়ে গেছে। আর মাহির আর কি বলবো, আর অনেক খুশি লাগছে, দেখতে হাসতেছে। এইমাত্র আসলাম, সব ঔষধ দিছে, একটা ওষুধ দিছে নিমেক্স, আর এই যে এটা দিছে গ্রামের ডাক্তার দিচ্ছে। আর ঠান্ডার জন্য এই যে চলতেছে। তো ওর মূলত সমস্যাটা হলো কোনো কিছু খাইতে চায় না। কিছুদিন আগে ওর গায়ে ফক্স চড়ছিল, এই ফক্সের জন্য কি ওর কোনো খাওয়ান দাওয়ার রুচি কমে গেছে না কি সেটা বলতে পারি না। তো ডাক্তার বলছে যে ওর ভিটামিনের অভাব আছে বা আরও অনেক কিছু আছে, এই জন্য ওষুধগুলো দিচ্ছে, এগুলো খাওয়াই দেখতে বলছে। তো ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই।